তিনটা জায়গার জন্য ইন্টিগ্রেটেড ভাবে কাজ করে। এই সম্প্রতি অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে ৫ সদস্যের নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এরপর থেকেই নির্বাচন কবে হবে তা নিয়ে চলছে তুমুল আলোচনা। এর মধ্যেই জাতীয় সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরামর্শ দিয়েছে সংস্কার কমিশনের মত বিনিময়ে আসা সুধীজনরা। স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও নির্বাচনী সংস্কার কমিশনের সদস্য ডক্টর তোফায়েল আহমেদ এর তথ্য জানিয়েছেন। তিনি নিজেও এর পক্ষে আছেন বলে জানান। ২৩ নভেম্বর আগারগাঁও নির্বাচন ভবনে সংস্কার কমিশনের সঙ্গে মত বিনিময়ে আসা সুধীজনরা এই পরামর্শ দেন। তবে এর আগে নির্বাচন পদ্ধতির সংস্কার কাজ শেষ করতে হবে বলে জানিয়েছেন ডক্টর তোফায়েল আহমেদ। তিনি বলেন, কমিশন যে সংস্কার করতে চাচ্ছে তাতে স্থানীয় সরকারের ৫ স্তরের নির্বাচন ব্যয় অনেক কমে আসবে, বাঁচবে সময়ও, লাগবে অপেক্ষাকৃত অনেক কম জনবল। ডক্টর তোফায়েল আহমেদ বলেন, জাতীয় নির্বাচন ১টা আর স্থানীয় নির্বাচন ৫টা। ৫টার মধ্যে ৩টা হলো ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা। জাতীয় নির্বাচন ন্যাশন ওয়াইড হয় আর সিটি হয় লোকালাইজ। জেলা পরিষদে আসলে কোনো নির্বাচন হয় না। এখন স্থানীয় নির্বাচনের পূর্বে যদি জাতীয় নির্বাচনে যাই তাহলে যে সংস্কারের কথা বলা হচ্ছে তা ঝুলে যাবে। কারণ এখন আমাদের যে চিন্তা ভাবনা, স্থানীয় নির্বাচন যেটা আছে সেটা কোনো সিস্টেম না। আলাদা আলাদা প্রতিষ্ঠান, আলাদা আলাদা আইন দ্বারা পরিচালিত হয়। কোনো কম্প্রিহেন্সিভ সিস্টেম নাই। এই সংস্কারের বড় কাজ হবে একটা সিস্টেম ডেভেলপ করে দেওয়া। একই সাথে সরাসরি ভোটের মাধ্যমে দেশের রাষ্ট্রপতি নির্বাচিত করার সুপারিশ পাওয়ার পর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, বিষয়টি তাদের বিবেচনায় রয়েছে। তিনি বলেন, সবাই অংশগ্রহণকারীরা রাষ্ট্রপতি নির্বাচন সরাসরি ভোটের মাধ্যমে নিতে এবং রাষ্ট্রপতি কোনো দলের সদস্য হতে পারবে না বলে সুপারিশ করেছেন। এগুলো তারা বিবেচনায় নেবেন। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে ধারাবাহিক সংলাপে রয়েছে এই কমিশন। বৃহস্পতিবার প্রথম ধাপে কমিশন মত বিনিময় করেছে প্রিন্ট মিডিয়ার জ্যেষ্ঠ সাংবাদিক ও সম্পাদকদের সঙ্গে। সেদিন সংস্কার ছাড়াও নির্বাচনী অপরাধে সাবেক সিইসিদের শাস্তির পরামর্শ দেন সম্পাদকরা। ইয়াসিন আলী, সোনালী নিউজ, ঢাকা।